আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা আশ্রয় কেন্দ্র। আর আজকের দুপুরের খানি হইল গিয়ে আমরা মোগলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী নিজাম ব্রাদার্সর প্রোপাইটর নিজাম ভাইয়ের পক্ষ থাকি আজকে হইল গিয়া এই যে আলু মুরগি দিয়া আলু বোনা আর সাদা পোলাও। এখন আমরা সাদ ভাই দেখাইবা একটু, ভাই একটু দেখা করছেন হইল মুরগি দিয়ে আলু বোনা আর সাদা ভাত লগে, আর আছে লগে মুগ ডাল, মুরগি দিয়ে আলু বোনা আর পরে মুগ ডাল আর সাদা ভাত। আর ই হইল মাছর বোনা। আমরা 1 নং ওয়ার্ডের মেম্বার বাড়ির পক্ষ থাকি। ভাই একটু সামনে থেকে দেখাও। এখন বাটা আরম্ভ হয়ে গেছে, বাটা এখন। আর আপনারা তো জানেন যে আমরা 5টা আশ্রয় কেন্দ্র ও হইল একটা, আরও 4টা আছে। তো এরার যারা দায়িত্বশীল আছেন এরারে দিয়া ও মনে করল খানি পৌঁছানিও, একটা স্কুলে যাইব, আশ্রয় কেন্দ্র যাইব, ও একটা করে লইরা আশ্রয় কেন্দ্র লাগি খানি। এরপরে আমরা যে রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র সকল পরিবারে দিবা পাঠিয়া। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা। আর ইনো উপস্থিত সবু আসলা। নয় জনের হয়েছে, দাও দিয়ে যাও। যাও অন্য দাও 9 জনের তরকারি। শরীফ মিয়া, শরীফ মিয়া, শরীফ মিয়া কই? শরীফ মিয়াও দাও। শরীফ মিয়া 4 জনের। বউকা একলিম মিয়া দাও। দরিও ডেক দরিও তুই তোরে গরম না হে। আব্দুর রহমান আইসুন নি? যাও আব্দুর রহমান। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমরা আছি এখন মগলাবাজার ইউনিয়নের রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে। বন্যা আশ্রয় কেন্দ্র আপনারা জানেন যে আমরা মগলাবাজারের 5টি আশ্রয় কেন্দ্র রয়েছে। 2টি বড় আশ্রয় কেন্দ্র, একটি হলো রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে প্রায় 95 জন জনসাধারণ শিশু সহ আছেন। আরেকটি রয়েছে এগোপুর সরকারি বিদ্যালয় মোহাম্মদপুর, সেখানে আছেন 72 জন। আর আমাদের রয়েছেন বদলুর রহমানে 5টি পরিবার 19 জন, জুসনা হাবিব আর পূর্ববাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা রান্না করা খাবার বিতরণ করছি। আজকের খাবার আমাদের এলাকার মগলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী নিজাম ব্রাদার্সের স্বত্বাধিকারী জনাব নিজামউদ্দিন সাহেব এই বন্যার্থের জন্য সাহায্যের তার পরিবারের পক্ষ থেকে উনি রান্না করা খাবার বিতরণ করতেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মগলাবাজার ইউনিয়নের ট্যাগ অফিসার শ্রদ্ধেয় লুথুর রহমান সাহেব, ইন্সট্রাক্টর প্রাইমারি বিদ্যালয় দক্ষিণ সুরমা উপজেলা। আরও উপস্থিত রয়েছেন 1 নম্বর ওয়ার্ডের মেম্বার মইনুল হক, 4 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব রুমেল আহমদ, যুবনেতা আব্দুল খালিক, শোয়েব আহমদ। আর আমাদের এই কেন্দ্র যিনি চালাইতেছেন আমাদের স্কুলের হেড টিচার মান্না মালাকার, সহকারী টিচার ইসমাইল হোসেন সহ। আর আমাদের এই আশ্রয় কেন্দ্র যারা পরিচালনা করতেছেন আমাদের স্বেচ্ছাসেবী অনির্বাণের আলামিন, তারপর পিয়া লিডার নাইম, তারপরে রইলা এনে আমাদের তাহের সহ। আমরা অত্যন্ত খুশি এই কারণেই যে আমরা ঈদের পর থেকে 2বারই আমরা বন্যায় আক্রান্ত হয়ে গেলাম। দক্ষিণ সুরমা সবচেয়ে বেশি আক্রান্ত মগলাবাজার ইউনিয়নই।
আর ঈদের পর থেকে যারা রয়েছে কেন্দ্রে ছিলেন তারা এখনও আছেন। আমি আমার মগলবাজার ইউনিয়নের যারা বিত্তশালী রয়েছেন দেশ এবং প্রবাসের ভাইদের আহ্বান জানাবো, আপনারাও যেন আমাদের এই বানবাসী আশ্রয়কেন্দ্রে অসহায় মানুষদেরকে সাহায্য সুবিধায় এগিয়ে আসবেন। আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনাব নিজামুদ্দিন ও তার পরিবারকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই দানকে যেন কবুল করেন, ভবিষ্যতে আরও মানুষের কল্যাণে যেন মানুষের বিপদে সাহায্যে এগিয়ে আসেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি রেবতরিমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছে। ইনো আমরা খেলতাম, আগে মাঠ আসলো এর পিছে, ইনো এখন ফানি হয়ে গেছে আশ্রয়কেন্দ্রের পিছে। আর ও হইল আমরা যে রাঘবপুরের রাস্তা, আপনার কিছু বন্যা পরিস্থিতি দেখাইমো, ফানি কমের ওনা দমদরিয়া বই থাকছে। আর এই রাস্তাটা হইল কি আমরা যে গোপালগাঁও নেগাল, এরপরে উসনপুর বিন্নাকান্দি অবাই যাওয়ার রাস্তা। আর আমরা এখন আটি আমি বাড়ি যেরাম, আমরা গ্রাম সাইড দেখাইমো, এই সাইডেও কিছু পানি আছে। আর এখন আপনারা দেখা যে কুটু দাদার বাড়ি সাইডে এখন দেশের রাস্তা এবার বুড়া দিয়া ইরা বুড়া বানাইছেন ককশিট দি। আর ওইল আমরা জমিন এনেও আমরা খেলি। আপনারা দোয়া করতা। ওকে ভালো থাকা। আসসালামু আলাইকুম।